এই যে থালাটা নিয়ে নিলাম, এরপরে ভাতটা বেড়ে দিই। এরপরে বেগুন ভাজা, সবার এক একটা করে পিস। তো এখন নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, আজকে সব কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি। এখনও কিন্তু সবজি টবজি কাটাকুটি কিছু হয়নি। আজকে রান্না করব ইলিশ মাছ। এখানে নিয়েছি ইলিশ মাছ, এই যে কয়েক পিস আছে, একটা লেজ আছে, তার সঙ্গে আছে ইলিশ মাছের মাথাটা। ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে একটুখানি চচ্চড়ি করবো, আর সর্ষে ইলিশ করবো, তার সঙ্গে করবো পাতলা করে মসুরির ডাল। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। প্রথমে ইলিশ মাছটা একটু নুন হলুদ মেখে নিই, তারপরে এই সবজিগুলো কেটে নেবো। এখানে সিম নিয়েছি, বেগুন আর আলু, কয়েকটা সিম নিয়েছি, দিয়ে দেবো চচ্চড়িতে, খেতে ভালো লাগবে। তাহলে চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই, একটুখানি মেখে টেকে রেখে দিই, তারপরে সবজিগুলো কেটে নেব। তেমন তো কিছু রান্নাবান্না নেই, পুরো সাদা সিম্পল আজকে রান্নাবান্না। তো নুন হলুদটা দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে নেব। আর আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম ভালো একটা ইলিশ উঠেছে, একজনের কাছে উঠেছিল বাজারে, নিয়ে চলে এসেছি। কেমন লাগবে কি জানি, শীতের দিনে এরকম ইলিশ খাওয়া ভালো লাগবে না কি জানি, রান্না করলেই বোঝা যাবে। চলুন প্রথমে এটা ভালো করে একটু মেখে নিই। তো এই যে মেখে নিয়েছি, চলুন ঢাকা দিয়ে রেখে দিই, হাতটা ভালো করে ধুয়ে নিই, তারপরে সবজি টবজিগুলো কেটে কুটে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিই। ডাল সিদ্ধটাকে বসিয়ে দিই, তারপরে সবজিগুলো কাটবো। একটা টমেটো ধুয়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, নুনটাও দিয়ে দিলাম সিদ্ধ করার সময়। আর আমাদের বাড়িতে কিন্তু মসুর ডালটাই বেশি হয়, মসুর ডালটাই সবাই খেতে ভালোবাসে, তাই জন্য মসুর ডালটাই বেশিরভাগই রান্না করা হয়। চলো ডালটা সিদ্ধ বসিয়ে দিই, তারপরে সবজিগুলো কেটে কুটে নেবো। আর এদিকে ভাতের জলটা রেডি করে রেখেছি, একটু গরম গরম ভাত করব, শীতের দিন তো তাই জন্য। তো এই যে নিয়েছি বেগুন, আলু, আলু সিদ্ধ দেবো ছেলে, ভাতেই দিয়ে দেবো। আর কয়েকটা এখন সিম নিয়েছি। সবজিগুলো প্রথমে কেটে নিই, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। বাড়িতে আমি যা কিছু রান্নাবান্না করি না, আমার ছোটো ছেলেকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করি। ও রান্নাও আলাদা করি, প্লাস আমাদের যা রান্না হয় একটু একটু করে আর কি খাওয়াই। এইভাবে করে বেগুনগুলো একটুখানি কেটে নিচ্ছি। আর মোটামুটি আমাদের যা রান্নাবান্না করি, আমার ছোটোটাকেও খাওয়ানোর চেষ্টা করি। এখন থেকে অভ্যাস না করলে না কিছু খাওয়াবে না, মানে কিছু খাবে না, জানেন তো। তাই জন্য আমি যা যা রান্না করি একটু একটু করে ওকে খাওয়াই। ও ভালোবেসেই খেয়ে নেয়, ওর কোনো অবজেকশন থাকে না যে এটা খাবো না সেটা খাবো না, বুঝলেন তো। হ্যাঁ, ফোনটা বিছানায় আছে, দেখো দেখো দেখো, দেখে নাও। এমনি খুবই শান্ত, ও চুপচাপ না থাকলে আমি ভিডিও বানাতেই পারতাম না, জানেন। বেশি সবজি দেবো না, অল্প অল্প সবজি দিয়ে রান্না বান্না করে নেবো, তাহলে হয়ে যাবে। তো সিম বেগুনগুলো কেটে নিয়েছি, তুলে নিই। এই বেগুনটা আছে, ভেজে দেবো, ওরা খেয়ে নেবে বাচ্চারা। বেশ, এগুলো সব কেটে নিয়েছি, এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। তো আলুগুলো সব কেটে নিলাম, এখন এগুলো একটুখানি ধোয়াধুয়ি করে রেখে দেবো, তারপরে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। সব কিছু একটা জায়গায় নিয়ে নিলাম। পেঁয়াজটা নিয়েছি, এখানে একটু খোসা টোসা ছাড়িয়ে রেখে দিই, তাহলে এইসব কাজগুলো একটুখানি কমপ্লিট হবে, তাহলে ঠিক মতো গিয়ে ওখানে রান্নাবান্না করতে পারবো। বলুন, সব কিছু জোগাড়পাতি করা থাকলে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো হয়ে যায়। একটু ধুয়ে নেবো পেঁয়াজটা। তো সবজিগুলো ধুয়ে নিয়েছি,
এরপর বেগুনটা বেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে নুন হলুদ চিনি দিয়ে একটুখানি মেখে রেখে দিই, গরম গরম ভেজে দেবো। চিনি দিয়ে দিয়েছি, তো ভালো করে একটুখানি মেখে নিই, মেখে ঢেকে রেখে দিই। ঢাকা দিয়ে সাইড করে রেখে দিই। চলুন, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা দিয়ে গরম করে নিয়েছি, এই যে দেখুন কি সুন্দর ধোঁয়াগুলো উঠছে সর্ষের তেল থেকে। চলুন মাছটা ভেজে নিই। তো ইলিশ মাছটা ভাজা হয়েছে, এরপর তুলে নেব। কতটা তেল বেরিয়েছে, আর আমি অল্প তেল দিলে ভালো হতো, সর্ষের তেলটা। কত তেল দিয়ে দিলাম, কিন্তু ইলিশ মাছটারে তেল বেরিয়েছে, অনেকটা তেল বেরিয়েছে। যাই হোক, আমার দুটো রান্নাই মানে কমপ্লিট হয়ে যাবে ওই তেলের মধ্যে। এই যে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, খুব ভালো মাছ, আর দারুণ একটা গন্ধও বেরিয়েছে। চলুন এরপরে এই মাছের লেজ আর মাথাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কাঁচা তেঁতুল দিয়ে বড়ি দিয়ে রুই মাছের টক, তার সাথে যে রুই মাছের মাথা দিয়ে তরকারি বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে একটা কমেন্টস করেছেন দিদিভাই যে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে, কিন্তু এই রান্নাগুলো সর্ষের তেলে রান্না করলে কিন্তু বেশ ভালো হতো। সত্যি কথা দিদি, সর্ষের তেলে রান্না করলে প্রত্যেকটা রান্না ভালো হতো, কিন্তু সেদিনকে কী হয়েছে বলুন তো, সর্ষের তেলের প্যাকেটে কাটা ছিল না, আর ওই তেলটা হচ্ছে সকলা গড় একটি, তাই জন্য ওই তেলটা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। আর ঘরোয়া খাবার ঘরেই খাবো, তাই জন্য রান্নাটা করলাম। তো রান্নাতে কোনো হেরফের নেই, খেতে কিন্তু ভালো লাগছিল। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার রান্নাগুলো আপনার ভালো লাগছে, আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবেন। তো ওই মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই। তো এখন সর্ষেটা বেটে নেব, শিলের মধ্যে বেটে নিচ্ছি, তাহলে পুরোপুরি প্লেন করে আমি বাটতে পারবো। চলুন, এখানে কাঁচা লঙ্কা কয়েকটা ধুয়ে রেখেছি, দিয়ে দিই, 3টে মতো দিলাম। চলুন বেটে নিই। তো মাথার লেজটা ভাজা হয়ে গেছে, একটু তুলে নিই। আর কতটা তেল বেরিয়েছে দেখুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ইলিশ মাছটা, খুব ভালো ইলিশ মাছটা। এই দেখুন কতগুলো হয়েছে। তো কড়াইতে প্রচুর তেল আছে জানেন তো, তাই জন্য একটুখানি তুলে রাখছি। আর এই তেলটা দিয়ে মাছের ঝাল করব, আর একটু তেল মিশিয়ে ঝাল করে নেবো, কারণ এই মাছ ভাজার তেলে ইলিশ মাছের টেস্ট পুরো লেগে আছে, তাই জন্য একটু ঝাল ঝুল করে দেবো। আর এই তেলটা দিয়ে এখন চচ্চড়িটা বসিয়ে দিই। তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই 5 ফোড়ন। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। করে দিয়ে ভালো লাগবে খেতে। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দেবো। আলুটা রেখে দিই, ভাতের মধ্যে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দেবো। আমি কিন্তু পুরো ঘরোয়াভাবে রান্নাবান্না করি, কোনো রিচ করি না, যত পারি সাদা মাটা রান্না করার চেষ্টা করি। সবার শরীর তো ভালো রাখা আমারই দায়িত্ব, তাই না? আমি যদি রিচ করি তাহলে ওরাও সেই রান্নাগুলো খাবে, তাহলে ওদের শরীরটাও খারাপ হবে।
আর বিশেষ করে আমারও শরীর যদি খারাপ হয় তাহলে আমি আপনাদের সামনেও আসতে পারবো না, বিছানায় পড়ে থাকি। চলুন সবজিগুলো ভালো করে ভেজে নিই। তো সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি চচ্চড়িতে সরষে বাটা বেশি ইউজ করি না, ঘরোয়া রান্না তো কেউ এলে টেলে করে তখন একটুখানি সরষে বাটা দিই, নাহলে আমি এমনি মোটামুটি রান্না করে দিই। খেতে কিন্তু ভালো লাগে, খেতে যে খারাপ হবে সেটা না। যে কোনো রান্না যদি ভালো মতো করতে পারেন, সে মানে ঘাস রান্না করে দিলেও ভালো রান্না হবে। বলুন, রান্নার উপরে ডিপেন্ড করে, ভালো করে করতে হবে সেই রকম। চলুন একটু মিশিয়ে নিয়েছি, সামান্য একটুখানি জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। বেশি জল দেবো না। তো এখন ঢাকা দিয়ে দিলাম। চলুন, আর সর্ষেটা এদিকে হাফ বেটে রেখেছি, ওটা বেটে নিই, একটুখানি গ্যাসটা কমিয়ে দিই। তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, একদিকে চচ্চড়ি বসিয়েছি, একদিকে ভাতটা হোক, তারপরে আমি সর্ষেটা বাটবো। সর্ষেটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। বেশ, সেটা ধুয়ে জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো ঢাকাটা খুলে নিয়েছি, আর চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে। যে দেখুন, খালি মাছের মাথাগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি পুরোপুরি রেডি। তো চচ্চড়ি রান্না হয়ে গেছে, একটুখানি আলুগুলো ভেঙে দিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। চলুন গ্যাসটা বন্ধ করে দিই। এই যে দেখুন, আমি সর্ষে বাটাটা দিই না গো, সত্যি কথায়। আর বাড়িতে কালো সর্ষে খুবই কম নিয়ে আসি, কালো সর্ষে খেলে না অম্বল হয়, তাই জন্য আমার রান্নাঘরে সাদা সর্ষেই বেশি দেখা যায়। চলুন, চচ্চড়ি রান্না হয়ে গেছে, এরপরে মাছের ঝালটা করে নেবো, তারপর ডাল সাঁতলাবো, বেগুন ভাজবো, আরও রান্না বাকি আছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটুখানি তেল দেবো, কারণ তেল তো আছে, একটুখানি দিলাম। অল্প তেলেই রান্নাবান্না করব। আপনারা ভাববেন চচ্চড়িতে সর্ষে বাটা দেয়নি, এটা আবার কি চচ্চড়ি হয়েছে। সর্ষে বাটা না দিয়ে একবার বানিয়ে এইভাবে খাবেন, হেভি লাগে। কিন্তু সর্ষে বাটা দিলে যে সব রান্না ভালো হবে তার কোনো মানে হয় না, সর্ষে বাটা ছাড়াও রান্না ভালো হয়। রান্না করতে পারলে রান্না অবশ্যই ভালো হবে। চলুন চচ্চড়িটা দেখুন কেমন হয়েছে, দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে, কি বলবো। তো এই যে তেলটা বের করে রেখেছিলাম, দিয়ে দিই, তাহলে না মাছের ঝালটা আরও স্বাদ বাড়বে। এদিকে ভাতটাও হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো। চলো, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মাথাগুলো একটুখানি চিড়ে চিড়ে দিয়ে। তো কালো জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা, কালার ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেশ, এখন দিয়ে দেবো সর্ষে বাটা জলটা, যাতে মশলাটা না পুড়ে যায় আবার। তো নুনটাই দেওয়া হয়নি, শুধু নুনটা একটুখানি দিয়ে দিই, আর সামান্য একটুখানি চিনি দেবো, তাহলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে দিই, তারপরে মিশিয়ে টিশিয়ে মাছটা দিই। একটুখানি মিশিয়ে নিলাম, ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন এই মাছ ভাজাগুলো দিয়ে দিই।
আর আমার ছেলের মাছটাও দিয়ে দিলাম, মানে ছোট ছেলের মাছ ভাজাটাও দিয়ে দিলাম। ও গ্রেভিটা খাবে না, শুধু মাছটা সেদ্ধ হয়ে যাবে, ওই মাছটাই আমি ওকে তুলে খাইয়ে দেবো ভাতের সাথে। তো এইদিকে ভাতটাও হয়ে গেছে, ফেনাটা গড়িয়ে দিই। তো সর্ষে ইলিশ রান্না কমপ্লিট, একটুখানি মিশিয়ে নিচ্ছি। চলুন, আর কাঁচা সর্ষে তেল দেবো না, অনেকটা তেল আছে, দেখুন পুরো লাল হয়ে আছে। এই যে দেখুন, দেখেছেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে তো এই যে সর্ষে ইলিশ পুরোপুরি রেডি। কেমন হয়েছে দেখে বলুন। তো এখন মসুর ডালটা সাঁতলাবো। ডালে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ি হচ্ছে। ডালটা খুঁটে নিচ্ছি। তো এইটা আমার কত কাজে লাগে জানেন, কি জন্য এনেছিলাম। এখন ডাল খুঁটাটা আমার ভেঙে গেছে, কাঠেরটা ছিল, এইটা দিয়ে আমি এখন ডালটা ভেজে নিই, তো ভালো মতো হয়েও যায়। চলুন ঢেলে নিই। ব্যাস, তো এই যে একটুখানি কড়াইতে তেলটা দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, আগে ডালটা সাঁতলে নেব, তারপরে বেগুনটা ভাজবো। ডালে একটুখানি নুনটা কম হচ্ছে, তাই নুনটা দিয়ে দিই। হ্যাঁ, তোর তো স্নান করার তেল আলাদাই আছে রে বাবা। আছে, সিক্রেট সিক্রেট, ওগুলো হাত দিয়ে রান্না করা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি পরেই দিই, প্রথমে দিলে না পুড়ে যাবে, তাই জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে যায়, ভালো লাগে খেতে গেলে, আর ফ্লেভারটা থাকে পুরো। যদি রান্না শিখবি আমার কাছ থেকে, হ্যাঁ আমার কাছ থেকে রান্নাটা শিখে নিবি, ভবিষ্যতে কাজে লাগবে। যখন বাইরে চাকরি বাকরি করে বাইরে যাবে তখন তো কাজে লাগবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দিই। তো ডাল তো ঢেলে দিয়েছি, এবারে ফুটে উঠুক, সেই ফাঁকে একটুখানি ধনে পাতা ধুয়ে কেটে নিই। তো এখানে ধনে পাতাটা ধুয়ে নিয়েছি ভালো করে, কেটে নিই, তারপরে ডালে দেবো। বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ি, তুমি যাবে না বিয়ে বাড়ি? আমাদের তো বলেনি, তাই জন্য যাবো কি করে। তো ডালটা ফুটে উঠেছে, ধনে পাতাটা দিয়ে দিই। ব্যাস, তো তেলটা গরম করে নিয়েছি, বেগুনটা ভেজে নেব। কতটা জল বেরিয়েছে বেগুন থেকে। তো বেগুনটা পুরো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এই যে বেগুন ভাজা। তো বন্ধুরা, এই রান্না বান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য। তো দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই যে বেগুন ভাজা, সাথে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এবিলাই কিন্তু এই চচ্চড়িটা খেতে। শিমও দিয়েছি কয়েকটা। আর এখানে আছে সর্ষে ইলিশ, শীতকালে ইলিশের ঝাল করেছি, কেমন লাগবে কি জানি খেতে। গন্ধ তো ভালোই বেরিয়েছিল, আশা করছি ভালো লাগবে খেতে। আর এখানে আছে পাতলা করে মসুর ডাল, টমেটো ধনেপাতা দিয়ে যেটা বানালাম,
দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে আছে গরম গরম ভাত। এই যে চলুন ভাতটা বেড়ে নিই। তো এই যে থালাটা নিয়ে নিলাম, এরপরে ভাতটা বেড়ে নিই। ভাতটা ভালো করে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম। আচ্ছা, এরপরে বেগুন ভাজা, সবার এক একটা করে পিস। শীতের দিনে বেগুন ভাজা খেতে কিন্তু হেভি লাগে, বলুন খুব ভালো লাগে। এই বেগুন ভাজা, ডাল, আর যদি ভাত থাকে আর কিছু দরকারও হবে না, যদি আলু ভাতে একটুখানি থাকে। তো এখন নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এখন নিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ। এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদের, এই যে কেমন হয়েছে দেখে বলুন। এখানে রাখলাম ভাতের পাশে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতন এইখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। গরম গরম খাবার বেড়ে নিচ্ছি, এরপর খাওয়া দাওয়া হবে। চলুন টাটা।